হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্যাট ইজ নিউ রিভিউ। তোমার সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি বলবো না, সকাল থেকে অ্যাকচুয়ালি শরীরটা খারাপই ছিল। এখনও যে খুব যে একদম পুরোপুরি ফিট আছি তা নয়। তো চলো, সন্ধ্যার থেকে 7:30 বাজে এখন থেকে ব্লগটাকে আর কি শুরু করলাম। আমার আর স্যারের দুজনেরই শরীরটা একটু ডাউন হয়েছে, তাই না? চা খাচ্ছি আমরা, এখন চা খেতে বসেছি দুজনেই। মা চা দিয়ে গেছে। সকাল থেকে তো আমার একেবারে মানে প্রচণ্ড পরিমাণে পেটে ব্যথা করছিল, তার সাথে একটু জ্বর জ্বর ফিল হচ্ছিল। তো সেসব ওষুধ খেয়েছি, সবই মোটামুটি ওষুধ খাওয়া হয়েছে। স্যারের বিকাল থেকে একটু পেটের মধ্যে কেমন একটা অস্থির করছে। তো ওর ওষুধ খেলে, এখন খেলেই তো আর ম্যাজিকের মতো কাজ করে না, তার তো একটা সার্টেন টাইম আছে, সেই অবধি তো একটু সহ্য করতেই হবে। এই হচ্ছে আপডেট। আর আমাদের এখানে আজকে শীতলা মায়ের পুজো হয়েছে। তো সেই অর্থে আর কি সকালবেলা ফুল এসেছিলো। মানে কি হয় সেটা হয়তো তোমাদেরকে আমি এর আগে ব্লগে মানে এর আগে গেল বছরে আমি ছিলাম না, বিয়ের প্রথম বছর আমি অ্যাকচুয়ালি ছিলাম, তখন ব্লগ করতাম, তখন তোমাদের সাথে হয়তো শেয়ার করেছিলাম। আর এই বছরটা সকালে শেয়ার করতে পারিনি, তার কারণ হচ্ছে শরীরটা আমার খুব খারাপ ছিল। তো কুলো নিয়ে যখন সবাই সিঁদুর দিতে এসেছিলো, আমি তো সিঁদুর দিতে পারিনি। তো এই হচ্ছে আপডেট। তো এখন আমরা চা খাচ্ছি, খেয়ে রেডি হব, দিয়ে মায়ের কাছে যাবো একটু প্রণাম করতে। শীতলা মন্দির আমাদের এখানে হচ্ছে ওই উদয়ন সংঘ ক্লাবের ওখানে মায়ের মন্দির। তো ওখানে যাব, মায়ের কাছে একটু প্রণাম করে আসবো। মেলা বসেছে, মেলাটা একটু ঘুরবো। মায়ের চাটা খাওয়া গেছে না মা? চাটা খাওয়া গেছে, মা ঠাকুর শয়ন দিয়ে দিল। আর আমরা চাটা খেয়ে তারপর রেডি হবো। তানিয়া ওদিকে ফোন করেছিল, তানিয়া ফোন করে বললো যে রেডি হ, আমি প্রায় চলেই এসেছি। তো অফিস থেকে ও ফিরলে তারপরে আমরা সবাই যাব মেলা দেখতে। তো এই যে রেডি হয়ে নিয়েছি, 8টা বাজে, এখনও 8টা 5 বাজে, তানিয়া এখনও আসেনি। কাকি এসে রেডি হয়ে বসে আছে, মা ওদিকে রেডি হয়ে নিয়েছে। আর নীল গেছে ওষুধ আনতে, ওষুধ আনার কথা ছিল, কালকের থেকেই গেছে, পাইনি। আজকে সকালে যাওয়ার কথা ছিল, যায়নি। তো এখন এই গেছে ওষুধ আনতে। তো ওই যে তানিয়া এসে গেছে। তো এই যে বেরিয়ে গেছি আমরা সবাই মিলে। শরীরটা ভালো লাগছে না, কিন্তু তাও যাচ্ছি। পেটে আমাদের ব্যথা করেই যাচ্ছে। ঠাকুর ঘর, হ্যাঁ এই যে মা আর কাকি আসছে পিছনে, আর আমরা তিনজনে মিলে যাচ্ছি মায়ের মন্দিরে। এখানে দেখো বাড়ির সামনে একটা কি সুন্দর মায়ের মন্দির আছে, এই সুন্দর লাইটিং দিয়ে সাজানো। এই যে মায়ের মন্দির, ব্যারিকেড করে দিয়েছে, এদিক দিয়ে বাইক ঢুকতে দিচ্ছে না। দুজনে একসাথে গেলে তো বাইকের তলায় চাপা পড়বো। গালাগালি দিচ্ছিলাম মনে হয় দুজনকে দেখতে দেখে।
কোথায় যে মাঝে মাঝে হারিয়ে যায়। এখানে বিক্রি হচ্ছে ঠাকুরের জামা। চলে এসেছি আমরা পাশের ওই দিকের পাশের যে মেলাটা, ওই মেলাটা। এখানে কি হস্তশিল্প মেলা? এটা কি মেলা রে? বসন্ত বসন্ত উৎসব। হ্যাঁ মনে পড়েছে, বসন্ত উৎসবের মেলা। ফুচকা ফুচকা একা একা ফুচকা খাচ্ছে। ওই না ধর পাতা দিয়েছে। এগুলো কিছু নিবি? হ্যাঁ জলটা ওখানে আগে দিতে হবে, তবে না স্লাইম ওগুলো কি শুরু না, আমি অন্য খেলতে পারি না রে। এগুলো হ্যান্ড ওয়াশ, হ্যান্ড সোপ গুলো, বেসিক্যালি হ্যান্ড সোপ, মানে একটা নিয়ে হাত নিয়ে জল দিয়ে ওইটা ইয়ে করা যায়। হ্যাঁ হ্যাঁ তানিয়া, হ্যাঁ আমার এগুলো সব ছিল। ঠিক টেডি কিনে দাও। ওই দেখো কত টেডি ওখানে। হ্যাঁ বাড়ি গিয়ে প্রমিস? ওকে। তোর বন্ধু অরিজিনালি তো ভয় পাস। কি সুন্দর রে, কিনে নে। বাবা রে দেখ কি সুন্দর রাইড গুলো বাচ্চাদের। অনেক ঘোরাঘুরি পর এখন হচ্ছে খেতে এসেছি আমরা আইসক্রিম। খাবো কিনা কোনো ঠিক নেই। তুমি খাবে তো? অরেঞ্জ স্টিক বলছিলে। নে তোরা কি খাবি দেখ। কি 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 পুজোর থেকে আমি অরেঞ্জ স্টিক খুঁজে বেড়াচ্ছি। আমি কি খাবো বুঝতে পারছি না। আহারে আহারে ভালো হয়েছে। ফুচকা খাবে বলে কোথা থেকে কোথায় এসেছে। নে খা। লোকটাই তো চলে গেল। এই ভালো খেতে তো বলতেই হবে ক্যামেরার সামনে। কানে ময়লা, শুনতে পাচ্ছে না। আর এ নাকি এটা লুকিয়ে লুকিয়ে খাবে। কি করছো? বলছো ওই দিক থেকে খেও, নেই তো। অত ঢং করতে না, একবারে ঢুকা। তুই পারিস একবারে। পায়ের শীতল নেওয়ার জন্য কত বড় লাইন করেছে দেখো, ওই পিছন থেকে। কত বড় লাইন দেখো, বোতল নিয়ে সব দাঁড়িয়ে আছে শীতল নেবে মায়ের। ফাইনালি আমরা বাড়ি যাচ্ছি আইসক্রিম খেতে খেতে। আমি আর কিছুই খেলাম না, ভালো লাগছে না, তাই জন্য অরেঞ্জ স্টিক খাচ্ছি। এটা কোনো কিছু নেই। দিদি ওর অরেঞ্জ স্টিকটা নিয়ে নিয়েছে, এই যে প্রমাণ। চলে যাচ্ছিস? বাড়ি চলে এসেছি তো চলো আজকে একটা ছোট্টখাট্ট ব্লগ হলো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন ভালো থেকো, সুস্থ থেকো, অ্যাজ অলওয়েজ জাস্ট ফাটাফাটি থেকো। যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই পেজটাকে আমার লাইক কমেন্ট শেয়ার ফলো করে দিও। যারা ইউটিউব থেকে দেখছো তারা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা বাই, গুড নাইট।